দেন, আপনি আমায় দীক্ষা দেন গুরুদেব, আপনি আমায় দীক্ষা দেন। লোকনাথ প্রভু বললেন, দীক্ষা? আমি তো কোনোদিন কাউকে দীক্ষা দিইনি রে, আর তোকেও দিতে পারবো না। আমার কাছে অনেক অনেক সাধু এসেছে, অনেক অনেক সন্ন্যাসী এসেছে, অনেক বৈষ্ণব এসেছে, আমি কোনোদিন কাউকে দীক্ষা দিইনি, আর তোকেও দীক্ষা দিতে পারবো না, ফিরে যা। আমি যে আপনার কাছে অনেক আশা নিয়ে এসেছি, আপনি আমায় ফিরিয়ে দেবেন না গুরুদেব, আপনি আমায়। কিন্তু নরোত্তম ছেড়ে দেবার পাত্র নয়। গুরুদেব বললেন, নরোত্তম তুই আমার আশ্রম থেকে বেরিয়ে যা, আমি তোকে দীক্ষা দিতে পারবো না, ফিরে যা। নরোত্তম কেঁদে কেঁদে বলছে, আপনি আমায় ফিরিয়ে দেবেন না, আপনি কৃপা করুন। এই বলে গুরুদেব চলে গেলেন, আর এদিকে নরোত্তম ওই আশ্রমে রয়ে গেল। আশ্রমের প্রত্যেক দিন কাজকর্ম করে দেন, জল এনে দেন, ফুল তুলে দেন, আশ্রম ঝাঁট দিয়ে দেন। এইভাবে চলতে 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 নরোত্তম মনে মনে চিন্তা করলেন যে আমাকে গুরুদেবের সেবা করতে হবে। গুরুদেব তো আমাকে ফিরিয়ে দিয়েছে, আমাকে লক্ষ্য করতে হবে যে গুরুদেব কখন কোথায় যায়, কি করে, আমি সব লক্ষ্য করব। সকল কাজকর্ম করে দেওয়ার পর নরোত্তম আশ্রমের এক কোণে দাঁড়িয়ে দাঁড়িয়ে গুরুদেব কি করেন দেখছেন। সকালবেলায় গুরুদেব ঘুম থেকে উঠে বিষ্ঠা পরিষ্কার করতে গেলেন। বিষ্ঠা করে এসে গুরুদেব নিজের আশ্রমে ফিরে গেলেন। এইটি নরোত্তম দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে ছুটতে ছুটতে গিয়ে একটা ঝাঁটা নিয়ে গুরুদেবের বিষ্ঠা পরিষ্কার করে দিচ্ছে। এইভাবে পরিষ্কার করে দেয়। একদিন হঠাৎ গুরুদেব মনে মনে চিন্তা করছেন যে প্রত্যেক দিন তো আমি এখানে বিষ্ঠা করি, আমার বিষ্ঠাটা কে পরিষ্কার করে, আমাকে দেখতে হবে। একদিকে গুরু আর একদিকে শিষ্য। গুরুদেব সকালবেলায় পাতক ক্রিয়া করতে গেছে, আর নরোত্তম লুকিয়ে লুকিয়ে দেখছে যে গুরুদেব কখন উঠে আসবেন। যেমনি গুরুদেব চলে এসছেন পাতক ক্রিয়া করে, আর নরোত্তম গুরুদেবের পৃষ্ঠা দু হাতে পরিষ্কার করছে। আর গুরুদেবের চোখ পড়ল সেই শিষ্যের উপর। গুরুদেব আর থাকতে পারলো না, বলছে, ওরে নরোত্তম, তুই না রাজার ছেলে, তুই রাজার ছেলে হয়ে আমার বিষ্ঠা পরিষ্কার করছিস। আয় আয় নরোত্তম আয়, আমি তোকে দীক্ষা দেবো রে, আমি তোকে দীক্ষা দেব। তবে কি জানিস, তুই হবি আমার প্রথম শিষ্য, আর তুই হবি আমার শেষ শিষ্য। ওরে নরোত্তম, আমি দীক্ষা দিই না কেন জানিস? আমি দীক্ষা দিই না কেন জানিস নরোত্তম? দীক্ষা দিলে শিষ্যের কাছে সেবা নিতে হয়, আর সেবা দিতে শিষ্যের কাছে ঋণী হতে হয়, ঋণী। গুরুদেব নরোত্তমের হাত দুটি জড়িয়ে ধরে বলছে, ওরে নরোত্তম, তুই আমায় জন্মে জন্মে বাবা দিদি গৌরী দিদি
লোকনাথ প্রভুর কাছে নরোত্তম দীক্ষা গ্রহণ করে পুনরায় ফিরে এলেন শ্রীজীব গোস্বামীর কাছে। শ্রীজীব গোস্বামীর চরণে প্রণাম করে বলছেন, গুরুদেব। শ্রীজীব গোস্বামী বললেন, ধন্য নরোত্তম, তুমি ধন্য। লোকনাথ প্রভু কাউকে দীক্ষা দেন না, তোমায় দিয়েছে। তুমি খুবই ভাগ্যবান নরোত্তম। শোনো নরোত্তম, এইবার তুমি যাও হরিদাস স্বামীর কাছে, সেখানে গিয়ে তুমি সঙ্গীত শিক্ষা গ্রহণ করো। তাই নরোত্তম শ্রীজীব গোস্বামীকে প্রণাম করে চলে গেলেন হরিদাস স্বামীর কাছে। হরিদাস স্বামীর চরণে গিয়ে আসার পর বলেন, গুরুদেব, আপনি আমায় সঙ্গীত শিক্ষা শেখান গুরুদেব। এমন সময় হরিদাস স্বামী বললেন, নরোত্তম, তোমার মতো পরম বৈষ্ণবকে যদি আমি সঙ্গীত শিক্ষা দিতে পারি, আমি নিজেকে ধন্য বলে মনে করব। সমবেত আমার গৌর অনুরাগী ভক্তমণ্ডলী এবং আমার গৌর ভক্তিমতী মায়েরা, সর্বপ্রথম জানতে হবে হরিদাস স্বামী কে ছিলেন। এই হরিদাস স্বামী কে ছিলেন? এই হরিদাস স্বামী ছিলেন তখনকার দিনে বৃন্দাবনের একজন উচ্চাঙ্গ সঙ্গীতের শিক্ষক। কথিত আছে সম্রাট আকবরের সভায় যিনি শ্রেষ্ঠ গায়ক তানসেন ছিলেন, তিনি এই হরিদাস স্বামীর কাছে শিক্ষা গ্রহণ করেছিলেন। কিছুদিন ওই হরিদাস স্বামীর কাছে শিক্ষা গ্রহণ করার পর একদিন হরিদাস স্বামী নরোত্তমকে বললেন, নরোত্তম, তুমি আমার কাছে এসো, আমি তো তোমাকে সঙ্গীত শিক্ষা দান করেছি, উচ্চাঙ্গ সঙ্গীত শিক্ষা দান করেছি। তো নরোত্তম, তোমার মতো পরম বৈষ্ণবদের মুখে আমি একটু কীর্তনের মাধ্যমে সঙ্গীত শিক্ষা শুনতে চাই। তুমি কেমন সঙ্গীত শিক্ষা শিখেছো আমাকে একটু দিয়ে শোনাও তো নরোত্তম। তাই নরোত্তম কীর্তনের মাধ্যম দিয়ে হরিদাস স্বামীকে একটি ভজন দিয়ে শোনাচ্ছেন। কেমন ভাবে? মুরলী
যখন দীক্ষা নিল, তো মায়েরা এই যে আশ্রমে আমরা এসেছি গান করতে, নাম করতে, তা আপনাদের মতো ভক্ত আমি জানি আপনাদের সবার দীক্ষা হয়েছে। তো যারা যারা দীক্ষা নিয়েছেন একবার হাত ধরবেন তোমার। সকলের দীক্ষা হয়ে গেছে। যারা দীক্ষা নেননি তারা দয়া করে দীক্ষা নিয়ে নেবেন। কারণ জানেন না, এই 84 লক্ষ জমি ভ্রমণ করে আমরা সাধের মানব জন্ম পেয়েছি। আপনাদের মনে প্রশ্ন জানতে পারে আমরা দীক্ষা নেব কেন? গুরু কি? গুরু শব্দের অর্থ হলো যিনি অন্ধকার থেকে আলোর পথ দেখান। ভগবানের সঙ্গে ভক্তর যিনি মিলন করিয়ে দেন তিনি হলেন গুরু। আপনার যদি মনে বড় কষ্ট হয়, আপনার অনেক সংসারে দুঃখ, অনেক কষ্ট, আপনি কাকে জানাবেন? মা পাশের বাড়িতে বললে ওই আগুনটা আরো দাও দাও করে জ্বলে উঠবে, কখনোই বলবেন না। আপনার মনের বেদনা, মনের দুঃখ আপনি কাকে জানাবেন? সোজাসুজি গুরুচরণে গিয়ে আপনি জানাবেন। আর যেমনি আপনি গুরুচরণে জানাবেন, সঙ্গে সঙ্গে ভগবানের চরণে চলে যাবেন। যিনি আমাদেরকে অন্ধকার থেকে আলোর পথ দেখান তিনি হলেন গুরু। আর যারা যারা গুরু দীক্ষা নিয়েছেন তাদেরকে আমি বড় জোরে অনুরোধ করব, গুরুচরণ আশ্রয় করে থাকুন বাবা, জীবনে কোনো কষ্ট হবে না। তার জন্য কবির দাস এক জায়গায় বলেছেন, চলতে চলতে সব কই দেখে খিল না দেখে কই, খিল না দেখে कोई, আর जो कील को पकड़ के रहे दुख कहाँ से होई, दुख कहाँ से हो। चलती चलती सब कोई देखे कील ना देखे कोई। बाबा बाबा, और जो कील को पकड़ के रहे दुख कहाँ से होई। वाह, যেমন জানেন মা, ওই জাতা পিসার কড়াই দেখেছেন? দেখেছেন মা? দেখেছি গো। মানে যখন ওই জাতাতে যখন কলাইগুলো ঢেলে দেওয়া হয় তখন সব কলাইগুলো কি পিষে যায়? না না। কোনগুলো পিষে না? যেগুলো খুঁটিটায় আশ্রয় করে থাকে। তাই গুরুচরণে যদি কেউ আশ্রয় করে থাকে তার জীবনে কোনো কষ্ট পেতে হয় না। ওগো হয় না, ওগো सतगुरु पावे भेद बतावे, ज्ञान करे उपदेश, और कोयला का महिला तभी छुटे जब आग करे प्रवेश। सतगुरु पावे भेद बतावे, ज्ञान करे उपदेश, और कोयला का महिला तभी छुटे जब आग करे प्रवेश। भगवान पहला रंग की सादा गो, सादा, हाँ, पहला रंग कालो तो তাহলে ওইটাকে কি করে ধুলে করে সাদা হবে? লাখ সাবান দিয়ে সার্ফ দিলে হয়ে যাবে। পয়লাটা সাদা করবেন কি করে? সার্ফ দেব, সার্ফ দিয়ে। হ্যাঁ, কবির দাস জি বলছেন, सतगुरु पावे भेद बतावे, ज्ञान करे उपदेश, और कोयला का मैला तभी छूटे जब आग करे प्रवेश। কয়লার ময়লাটা তখনই সাদা হবে যতক্ষণ নামে তাকে আগুনে দিচ্ছে। আগুনে দিলে দেখবেন কয়লাটা সাদা হয়ে গেছে। তার জন্য গুরুকরণ করা হবে। গুরুকরণ না করলে আপনি যতই মন্দিরে গিয়ে ভগবানকে ভোগ নিবেদন করুন, যতই আপনি ধূপ ধুনো দেখান, একটাও গ্রহণ করবে না ভগবান, কারণ আপনার গুরুকরণ হয়নি। যিনি ভগবান ওনাকেও দীক্ষা গ্রহণ করতে হয়েছিল। স্বয়ং মহাপ্রভু গুরুদেব দীক্ষা গ্রহণ করেছিলেন ঈশ্বরপুরীর কাছে, পরে গিয়ে বলে তিনি সন্ন্যাস গ্রহণ করলেন কেশব ভারতীয় মহাশয়ের কাছে। যিনি ভগবান তাকেও দীক্ষা গ্রহণ করতে হয়েছে। তাই আপনারা
যারা যারা এখনো দীক্ষা নেননি মা দয়া করে দীক্ষা নিয়ে দিবেন। আর এই যে এই কলিকালের একমাত্র মুক্তির উপায় হলো হরিনাম, কিছু করতে হবে না, এই নাম করে যান, নাম ছাড়া কোনো উপায় নেই, কোনো গতি নেই। তাই নরোত্তমকে বলছে, নরোত্তম আমি তোমাকে আশীর্বাদ করছি, আমি এতদিন তোমাকে সঙ্গীত শিক্ষা দান করলাম, এইবার তুমি ফিরে যাও, তুমি সঙ্গীত শিক্ষায় উত্তীর্ণ হয়েছ। নরোত্তম ফিরে গেলেন শ্রীজীব গোস্বামী। শ্রীজীব গোস্বামী আশীর্বাদ দিয়ে বললেন, নরোত্তম তুমি গুরু দীক্ষা নিয়েছ, তুমি সঙ্গীত শিক্ষায় উত্তীর্ণ হয়েছ, এইবার তুমি যাও রাধা কৃষ্ণের সেবা করো। নরোত্তম বললেন, গুরুদেব আমি কেমন করে রাধা কৃষ্ণের সেবা করবো বলুন, আমি কেমন করে রাধা কৃষ্ণের সেবা করবো, আমি তো জানি না গুরুদেব। শোনো নরোত্তম, তুমি কেমন ভাবে রাধা কৃষ্ণের সেবা করবে জানো? গুরুদেব আপনি যদি কৃপা করে বলে দেন, রাধা কৃষ্ণের সেবা করতে গেলে নিজেকে নারী ভাবে সেবা করতে হবে। ভগবানের সেবা যখন করবেন মা, তখন ভগবানকে একটাই কথা বলবেন, তুমি প্রভু আমি তোমার দাস, তুমি মালিক আমি তোমার চাকর, তুমি স্বামী আমি তোমার স্ত্রী। এই ভাব। তো রাধা কৃষ্ণের সেবা করতে গেলে তোমাকে নারী ভাবে সেবা করতে হবে। বলছে গুরুদেব আমি কেমন করে করবো বলো, আমি কেমন করে রাধা কৃষ্ণের সেবা করবো? নরোত্তম তুমি কেমন করে রাধা কৃষ্ণের সেবা করবে জানো? রাধা কৃষ্ণ কুঞ্জ বিলাস করবে, আর তুমি কুঞ্জের বাইরে থেকে কিছুটা দূরে গিয়ে একটি পাত্রে গরম দুধ করতে দেবে, আর যখন রাধা কৃষ্ণ কুঞ্জ বিলাস করবে তুমি কুঞ্জের বাইরে থেকে তাদের কথোপকথন শুনবে। এই কথা শুনতে 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 নরোত্তম ভাবাবেশে একটি পাত্রে দুধ গরম করতে দিয়ে, একটি পাত্রে দুধ গরম করতে দিয়ে এসে রাধা কৃষ্ণের কুঞ্জের বাইরে কান পেতে শুনছে, আর এদিকে দুধ গরম হচ্ছে আর কান পেতে শুনছে যে রাধা কৃষ্ণ কিভাবে কথোপকথন করছে। কুঞ্জের ভেতরে রাধা রানী এবং আমার গোবিন্দ কুঞ্জ বিলাস করছে, আর অষ্টসখীর পরিপ্রিতা রাধা রানী আমার প্রাণবল্লভ গোবিন্দের চরণ দুটি জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, হে প্রাণ, হে প্রাণবধূ, বলি বধূ হে ইয়ারো বলে বধূ হে ইয়ারো বধূ হে আমার জীবনে মরণে
তুমি বধূ হে তুমি জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হলো তুমি আমার জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হলো তুমি। আমার জীবন মরণে প্রাণনাথ তুমি তুমি তো আমার সকলে জানো, তুমি তো আমার সকলে জানো তুমি তো আমার সকলে জানো। সকলে জানো সকলে জানো ওরে জানাবো ওই রাগায় তুমি তো আমার সকলে জানো জানাবো ওই রাগায় তুমি তো আমার সকলে তোমারও চরণে আমারও প্রাণ বাঁধিলাম প্রেমের ফাঁকি। আমার পরাণে বাঁধিলাম প্রেমের ফাঁসি প্রভু তোমারও চরণে আমারও প্রাণ বাঁধিলাম প্রেমের ফাঁকি। তোমার চরণে আমার পরাণে বাঁধিলাম প্রেমের ফাঁসি তোমার প্রিয়া ওকে তব সমানের প্রিয়া বধূ হে ওকে আমি সব তোমার প্রিয়া তবে সবার প্রিয়া এক মনে হইয়া আমি হইলাম তোমার দাসী, হইলাম তোমার দাসী। তবে সবার প্রিয়া এক মনে হইয়া হইলা তোমার সাথী হইলা তোমার সাথী। ওহে প্রাণনাথ, ওহে আমার প্রাণবধূ, আমি ভাবিয়া দেখিলাম এতে ভুবনে জানিয়া দেখিলাম দিন ভুবনে আমার কি আমার আছে। আমি ভাবিয়া দেখিলাম আমার জীবন আছে। আমি ভাবিয়া দেখিলাম এতে ভুবনে আর কি আমার আছে। আমি ভাবিয়া দেখিলাম দিন ভুবনে আমার আর
বল বল তুমি ছাড়া আমার আর কে আছে বলে তুমি ছাড়া আমার ওরে আমার প্রাণের মাধব, তুমি ছাড়াই আমার কোথায় আছে? বল সে আমার প্রাণ বধূ তুমি ছাড়া আমার আর কে আছে ওরে আমার প্রাণের মাধব, বল বল তুমি ছাড়া এইভাবে রাধারানী আমার গোবিন্দের চরণ দুটি জড়িয়ে ধরে কাঁদছে। এমন সময় ভক্তাদি গোবিন্দ আমার বলল, রাধে তুমি আর কেঁদো না, রাধে তুমি আর কেঁদো না, আমি আমি তোমার কান্না সহ্য করতে পারি না রাধে। একবার তুমি আমার দিকে চেয়ে দেখো রাধে, তুমি তোমার কান্না বন্ধ করে একবার তুমি আমার দিকে চেয়ে দেখো। গোবিন্দ আমার বলল, রাধে চাহব তুলি চাহব তুলি আমার নয়নে নয়নে চলিয়ার তুমি তোমার কান্না বন্ধ করে একবার আমার দিকে চেয়ে দেখো। আর তুমি যদি তোমার কান্না বন্ধ করো তাহলে তাহলে আমার একটি মূল্যবান বস্তু, আমার মূল্যবান বস্তুটি তোমায় দান করে দেব। রাধারানী আমার কটি বাবা? তিনটি তো। গোবিন্দর কাছে মূল্যবান বস্তু আছে তিনটি। কি কি? একটি হলো পায়ের নুপুর, একটা হলো হাতের বাঁশি, আর একটা হলো মাথার চূড়া। এই তিনটি মূল্যবান বস্তু আছে। তো রাধারানী আমার মনে মনে চিন্তা করছেন, গোবিন্দ বলে যে মূল্যবান বস্তু অর্থাৎ বাঁশিটি আমাকে দেবে। রাধারানী কান্নাটা বন্ধ করে গোবিন্দের দিকে হাতটা বাড়িয়ে দিয়েছে। গোবিন্দ আমার বললেন, দাঁড়াও রাধে, আমি জানি তুমি হাতটা পেতেছ আমার বাঁশিটি নেবার জন্য, কিন্তু রাধে লেহরায় লেহরায় মোহন মুরলী রাধারানী হাতটা পেতে দিয়েছে গোবিন্দের সামনে। কান্না বন্ধ হয়ে গেছে, হাতটা পেতে দিয়েছে। দাও বন্ধু, তোমার বাঁশিটি দাও, তোমার মুরলী দাও। দাঁড়াও রাধে, বাঁশি নিতে গেলে আগে তোমায় কিছু আমায় দিতে হবে। রাধারানী আমার কেঁদে কেঁদে বলছে, হে প্রাণনাথ, হে প্রাণ বল্লভ গোবিন্দ, হে বধূ, আমি তো কৃষ্ণ কানা আমি কৃষ্ণ প্রেমে ভিখারি ইয়ার তোমাকে আমি রে আমি তো কৃষ্ণ কান্দা দেব, আমি তো কৃষ্ণ প্রেমে ভিখারি, তোমাকে দেবার মতো আমার কোনো শক্তি নেই।
চতুরে চূড়ামণি গোবিন্দ আমার বলে বা রে বা, তুমি ভালো কথা বলেছো রাধে। গোবিন্দ আমার বলে উঠলেন রাধে, এত ধনের ধনী যে, সে কেন কি পাবে এত ধনী ধনী? তুমি বৃন্দাবন বিলাসিনী রাধারানী, তুমি বিশ্বভানু রাজবংশের রাজার মেয়ে, তোমার কাছে কম ধন নেই। আমি তো তোমাকে ফাঁসিতে দেব, কিন্তু বিনিময়ে তোমায় আমায় কিছু দান করতে হবে। রাধারানী বলছে আমি তোমাকে কি দেবো মধু বল। তখন এমন সময় গোবিন্দ আমার বলে রাধে, রাধারানীর কাছে ছলনা করে গোবিন্দ আমার বাসিকে নিয়ে গিয়ে বলছে রাধে, লেবরাই লেবরাই সেই বিখ্যাত কথা বলা, সেই দিনের কথা বললেন গোবিন্দ আমার রাধে, তোমার চরণ দুটি আমার চরণ ধুলি মস্তকে দাও। সেই দিনের কথা যেদিন জয়দেব পদ্মাবতী, আপনারা এখানে সবাই গেছেন, জয়দেবের গল্পকে সবাই জানেন। কবি জয়দেব লিখেছিলেন সারাগাল খণ্ডল মমশিরসি মণ্ডল, আর লিখতে পারল না, আর লিখতে পারল না। পদ্মাবতীকে কেঁদে কেঁদে বললো, পদ্মা পদ্মা, আমি পারলাম না, আমি পারলাম না শ্লোককে পূর্ণ করতে। পদ্মা আমার আর শ্লোক পূর্ণ হলো না। পদ্মা পদ্মাবতী বললেন, স্বামী তুমি কোনো চিন্তা করো না, ভক্তাদির গোবিন্দ আছে, দেখবে তোমার সব স্মরণ করিয়ে দিবেন। জয়দেব চলে গেলেন স্নান করতে, আর এদিকে জয়দেব পেশে গোবিন্দ আমার এসে পদ্মার দ্বারে দিয়ে পড়ে দরজা খটখট করেছে। আর যেমনি দেখেছেন জয়দেব প্রভু আমার এসে গেছে, সাথে সাথে বলে, দেখি প্রভু তুমি এই মাত্র স্নান করতে গেলে আর এই ফিরে এলে? হ্যাঁ পদ্মা, আমার স্নান হয়ে গেছে, তুমি ভোগ মন্দিরে নিবেদন করো, আমি এখনো আসছি, আমি এখনই পুজো করে আসছি। ভগবান নিজেই ভগবানের পুজো করলেন এবং জয়দেবের যে শ্লোকটা বাকি ছিল সেই শ্লোকটা পূর্ণ করে দিলেন। কি? সারা খণ্ডনা খণ্ডনা মম শিরসিমণ্ডল মম শিরসিমণ্ডল দেহি পদ পল্লব মুলা দেহি পদ পল্লব মুলা। গোবিন্দ হলো বাবা জগৎ গুরু, আর তার প্রেমের গুরু হলো আমার শ্রীমতী রাধারানী। তাই গোবিন্দ রাধারানীকে বাসিটা দিয়ে দিলেন। আর এদিকে নরোত্তম ও তুঙ্গের মায়ের দিকে সব কথোপকথন শুনলেন। শুনতে 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 নরোত্তমের যখন ধ্যান ভঙ্গ হলো, দেখি দুধ পড়ার গন্ধ পাচ্ছেন? আপনারা পাচ্ছেন দুধ পড়ার গন্ধ? নরোত্তম ছুটতে ছুটতে গিয়ে বলছে, এ কি, আমি দুধ পড়ার গন্ধ পাচ্ছি কেন? আমি দুধ পড়ার গন্ধ পাচ্ছি কেন? তাহলে কি আমার সেই চাপানো দুধ উঠে পড়ে গেল? দেখি তো। ছুটতে 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 নরোত্তম সেই দেখছে তার সেই চাপানো দুধ উঠলে পড়ে যাচ্ছে। নরোত্তম হাতের কাছে কিছু না পেয়ে
খালি হাতে ওই পাত্রটি নামাতে গিয়ে নরোত্তমের দুটি হাতে ফসকা পড়ে গেল। আর নরোত্তম চিৎকার করে বলে উঠলে, আমি কি অপরাধ করেছি? আমার আর কৃষ্ণ সেবা হলো না। আমার কৃষ্ণ সেবা হলো না গুরুদেব, আমার কৃষ্ণ সেবা। নরোত্তমের দুটি হাতে ফসকা পড়ে গেছে, এখন কি করবো? এমন সময় গুরুদেব আদেশ করলো, নরোত্তম আমায় একটু তেল মাখিয়ে দিয়ে যা তো বাবা। নরোত্তম এখন কি করে, তার দুটি হাতে ফসকা, আর এদিকে গুরুদেব বলছে তেল মাখাবার জন্য, গুরুদেবের কথা রাখবার জন্য নরোত্তম চাদরের ভেতর দুটি হাত রেখে ধীরে ধীরে গুরুদেবের সম্মুখে এসে দাঁড়িয়েছে। গুরুদেব বলছে, কি নরোত্তম, তোর হাত দুটো চাদরের মধ্যে লোকো না কেন? ও আমি বুঝেছি নরোত্তম, বুঝেছি তুই মালা চড়ছিস, বুঝি। দেখি দেখি তোর হাত দুটো দেখি। নরোত্তম মনে মনে চিন্তা করছে, এখন আমি এই হাতটা আমি দেখাবো কেমন করে গুরুদেবকে? তাই গুরুদেবের আদেশ পেয়ে নরোত্তম গুরুদেবের সম্মুখে হাত দুটি পেতে দিলেন। আর গুরুদেব দেখে চমকে গেলেন, কি নরোত্তম, কি নরোত্তম, তোর দুটি হাতে ফসকা পড়লো কি করে? কি নরোত্তম, আমার নরোত্তম রে, ওরে হাতে ফসকা পড়লো কি করে? নরোত্তম বলছেন, আপনি শুনবেন গুরুদেব, আপনি শুনবেন। হ্যাঁ আমায় বল, তোর হাতে ফসকা পড়লো কি করে? গুরুদেব, আপনি যে রাধা কৃষ্ণের সেবার জন্য কুঞ্জের বাইরে পাঠিয়েছিলেন, আমি কুঞ্জের বাইরে থেকে এক কোণে দাঁড়িয়ে রাধা কৃষ্ণের কথোপকথন শুনছিলাম। শুনতে 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 আমি ধ্যানমগ্ন হয়ে গেছিলাম গুরুদেব। যখন আমার ধ্যান ভঙ্গ হলো, আমি দেখলাম দুধ গোড়ার গন্ধ পাচ্ছি। ছুটতে ছুটতে গিয়ে দেখলাম আমার সেই চাপানো দুধ উতলে পড়ে যাচ্ছে। আমি হাতের কাছে কিছু না পেয়ে ওই খালি হাতে ওই পাত্রটি নামাতে গিয়ে আমার দুটি হাতে ফসকা পড়ে গেল। আমার দুটি হাতে ফসকা পড়ে গেল, আমার দুটি হাতে ফসকা পড়ে গেল গুরুদেব। আমি কৃষ্ণ সেবা Oh
কৃষ্ণ গুরুদেব বললেন, নরোত্তম, কে পেরেছে বল, কে পেরেছে বল এমন লীলা সাগরে ডুব দিতে? তুই পারবি রে, তুই হলি বৈষ্ণবের আচার্য, তুই হলি বৈষ্ণব, তুই পারবি এমন লীলা সাগরে ডুব দিতে। এমন সময় শ্রীনিবাস আচার্য বললেন, নরোত্তম, তুমি গুরু দীক্ষা নিয়েছো, সঙ্গীত শিক্ষায় উত্তীর্ণ হয়েছ, এইবার তুমি নিজের খেতুলি গ্রামে ফিরে যাও, সেখানে গিয়ে কীর্তনের একটি মহাযজ্ঞ আরম্ভ করো। তাই নরোত্তম গুরুদেবের আদেশ পেয়ে নিজের খেতুলি গ্রামে ফিরে যাচ্ছে, আর মুখে বলছে, সেখানে কীর্তনের একটি মহাযজ্ঞ আরম্ভ করলেন। বহু দেশ দেশান্তর থেকে অনেক সাধু, অনেক সন্ন্যাসী, অনেক বৈষ্ণব এসে উপস্থিত হয়েছে। আর সেই কীর্তন মহাযজ্ঞে স্বয়ং আমার প্রেমের ঠাকুর বহু সুন্দর এসে উপস্থিত হয়েছে। আর সেই কীর্তন মহাযজ্ঞে নরোত্তম নিজের লেখা একটি নাম দিয়ে বহু সুন্দরকে শোনাচ্ছেন। কেমন হবে? সে যে প্রেমের ঠাকুর আমার হরি, সে যে প্রেমের ঠাকুর আমার হরি, সে যে প্রেমের ঠাকুর আমার ঠাকুর
আমি চাই বলি হরি, আমি চাই বলি হরি। আমি যাই বলি হরি, আমি যাই বলি হরি। নরোত্তমকে সকলে আশীর্বাদ করলেন। নরোত্তম, হরি বল। আমরা তোমায় আশীর্বাদ করছি, তুমি এইভাবে কীর্তনের মাধ্যমে বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে নূতন একটি ঘরানা তৈরি করবে। নরোত্তম সকল ভক্তের চরণে প্রণাম জানিয়ে বলছেন, আপনারা আমায় আশীর্বাদ করুন, আমি যেন এইভাবে কীর্তনের মাধ্যমে বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে নতুন একটি ঘরানা তৈরি করতে পারি। সকলের কাছে আশীর্বাদ নিয়ে নরোত্তম ধীরে ধীরে নরোত্তমের বয়স বাড়তে লাগলো। একদিন নরোত্তমের প্রত্যেক দিনের অভ্যেস ছিল তিনি ধ্যান করতেন। আর এমন ধ্যান করতেন নরোত্তম, একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, 7 দিন তিনি ধ্যানমগ্ন হয়ে থাকতেন। একদিন নরোত্তম ধ্যান করতে বসেছে, একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, 7 দিন পেরিয়ে গেছে। ধ্যান করতে 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 নরোত্তম ধ্যানস্থ হয়ে গেছে। এমন অবস্থা সকলে দেখে মনে মনে চিন্তা করছে, বাবাজি মারা গেছে। পাড়ার কিছু দুষ্ট লোকের দল এসে বলল, রে এ বাবাজি মারা গেছে, বেশ হয়েছে, ভালো হয়েছে, কারণ জানিস অব্রাহ্মণ হয়ে ব্রাহ্মণকে দীক্ষা দিয়েছে, বেটা মারা গেছে, ভালো হয়েছে। শোন, আর এখানে বেশিক্ষণ রাখা যাবে না, একে নিয়ে গিয়ে শ্মশান ঘাটে নিয়ে যেতে হবে। তাই নরোত্তমকে একটি খাটিয়ার মধ্যে বেঁধে আর শ্মশান ঘাটে নিয়ে চলে যাচ্ছে। আর যখন চলে যাচ্ছে, নরোত্তমের শিষ্যগণ কেঁদে কেঁদে বলছে, আপনি আমাদের মুখ রক্ষা করুন গুরুদেব, আপনি জেগে উঠুন গুরুদেব। শিষ্যের 2 ফোঁটা জল আশ্রিত হলো গুরুদেবের চরণে। হরি বল। চমকে গেলেন গুরুদেব, জেগে উঠল গুরুদেব। এমন সময় দুষ্ট লোকের দলেরা যারা নিয়ে যাচ্ছিল, তারা আছাড় খেয়ে বাবাজির চরণে বললে, গুরুদেব আপনি আমায় ক্ষমা করুন, আপনি আমায় ক্ষমা করুন গুরুদেব, আপনি আমাদের ক্ষমা করে দিন। নরোত্তম বলে, ওরে আমি তোদিকে ক্ষমা করে দিলাম, তবে কি জানিস, তোরা নাম বল, নামে শক্তি পাবি, নামে মুক্তি পাবি, নামে ভক্তি পাবি। আমরা কেমন করে নাম করব? তোরা খালি নাম কর, আমি তোদিকে ক্ষমা করে দিলাম। তাই নাম করছে কেমন বল? নাম করো, নাম করো, নাম করো,
শিষ্যগণকে কাছে ডাকলেন, তোমরা আমার কাছে এসো। সকল শিষ্যগণকে কাছে ডেকে বলে, শোনো, তোমরা সবাই আমার কথা শোনো। যেদিন আমি মারা যাব, আমার এই দেহটা তোমরা আগুনেও পোড়াবে না, আর সমাধিও দেবে না। শিষ্যগণ করে জোরে কাঁদতে কাঁদতে বলছে, গুরুজি এই আপনি কি কথা, এই আপনি কি কথা বলছেন গুরুজি? আরে জন্মিলে মরিতে হয় শাস্ত্রের নিয়ম। তো যদি আমি যেদিন মারা যাব, তোরা আমার দেহটা আগুনেও পোড়াবি না, আর সমাধিও দিবি না, তাহলে আপনার দেহটা আমরা কি করবো বলুন গুরুদেব? কিবা করে বলুন গুরুদেব, আমরা কি করবো? শোন, যেদিন আমি মারা যাব, সেদিন আমার দেহটা নিয়ে গিয়ে তোরা পদ্মার জলে ভাসিয়ে দিবি। আমরা জানি ওই পদ্মার জল থেকে আমি আমার গৌর সুন্দরের প্রেম এবং চরণ ধুলি পেয়েছি। তাই আমি মারা গেলে আমার দেহটা পদ্মার জলে ভাসিয়ে দিবি। আর আরেকটা কথা তোদিকে বলে যা, যেদিন আমি মারা যাব, তোরা কি করবি জানিস? কি করবো গুরুদেব বলুন, আপনি যা বলবেন আমরা তাই করবো। আপনি কি পাবেন বলুন গুরুদেব, আপনি বলুন। কি করবি জানিস? বলি না লিখে দিও লিখে দিও হরিনাম
আপনি দয়া করে বলুন আর কি করবো বলে শোন কি করবি জানিস আনিয়া তুলসী যত্ন করে রেখো, আনিয়া নামে আমার ধরাইয়ে দিও। আমার আনিয়া তুলসীর দল যত্ন করে রেখো, রাখিয়া যায় আমায় পড়াইয়া দিও। তুলসীর দল যত্ন করে রেখো, কাহিমালা যেতে আমার পড়াইয়ে দিও। আনিয়া তুলসীর দল যত্ন করে রেখো, তারি তুলসীর মালা পড়াইয়া দিও। আর মাথায় বেঁধে দিও মাথায় বেঁধে দিয়ে হরিনামের মেরি, মাথায় বেঁধে দিও আমার মাথায় বেঁধে দিও হরিনামাবলী। বন্ধে করে লইয়ে গেল জাহ্নবীর ভোরে, বন্ধে করে লইয়ে গেল জাহ্নবীর ভোরে। লিখে দিও লিখে দিও হরিনাম, লিখে দিও। তাই যেদিন নরোত্তম দাস ঠাকুর মারা গেলেন, শিষ্যরা সকলে কাঁদতে কাঁদতে গুরুদেবের আদেশ পেয়ে গুরুদেবের দেহটি নিয়ে গিয়ে পদ্মার জলে ভাসিয়ে দিলে। আর গুরুদেবের দেহটি পদ্মার জলে ভাসতে 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 দুধ হয়ে মিলিয়ে গেল। এদিকে নরোত্তমের শিষ্যগণ কাঁদতে কাঁদতে বলছে গুরুদেব, সকলেই বলে উঠল জয় জয় নরোত্তম, জয় গৌরবতী। জয় জয় নরোত্তম, জয় গৌর হরে। জয় জয় নরোত্তম জয় গৌরহরি, জয় জয় নরোত্তম, জয় গৌর হরে। জয় জয় নরোত্তম, জয় গৌরবতী। হে জয় জয় নরোত্তম, জয় জয় গৌর হরে। জয় জয় ভগবান ঠাকুরানী, আরে জয় জয় ভগবান ঠাকুর হরে। জয় জয় ভগবান ঠাকুরানী। জয় জয় ভক্তগণ কৃষ্ণ কল্যাণী, ভক্তয়ার ভগবানের মিলন হইল, মিলন হইল। আর প্রেমানন্দে ভক্তগণ হরি হরি বল। হরে হরে বল। সত্যি সত্যি গাইয়া সত্যি সত্যি গাইয়া। छठी से छठी मेरा मदन সত্যি গাইয়া, সত্যি সত্যি
সতী গাইয়া সতী থাকে গোয়াল। বৃন্দাবনে সবাটা কেমন গো? ছোট ছোট গরুগুলি, ছোট ছোট গোয়াল, গোয়াল শব্দ অর্থ হলো বাছুরগুলি। আর তার থেকে সব থেকে ছোট কি? ছোট সেমে রমা রমা দলে গোপাল। সতী গাইয়া সতী সতী গোয়াল, সতী সতী রমা দলে গোপাল। সতী গাইয়া সতী সতী গোয়াল, এই গৌরকৃষ্ণ ভক্তমন্ডলী এবং ভক্তিবতী মায়েরা কাল রাত ৮ ঘটিকার মধ্যে সকলের আশ্রমে এসে আসন গ্রহণ করবেন। অনেক দূর থেকে কীর্তনীয় আসছেন। শিবরাম দাস ও তার সম্প্রদায় কাল ৮টার থেকে শুরু হবে রাসগান। জয়তাই জয় রাধে, কে ভুল করবেন না। যারা আসেনি তাদের আসতে বলবেন। তারা কীর্তন শোনার জন্য নিতাই গৌরে হরি বল, হরি চৌদিকে বৈষ্ণব মিলি করে দিয়া করো তালি, করে দিয়া করো তালি, করে দিয়া করো তালি, করে দিয়া করো তালি, মাঝে 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 কথা, মাঝে 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 কথা, ওরে মাঝে 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 কথা, মাঝে 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 কথা।